বাংলাদেশের ভিতরে মসজিদে বিয়ে এই ব্যাপারটা আমরা সচরাচর খুব বেশি দেখতে পারি না এবং এটার প্রচলনটাও খুব কম। অনেকেই হয়তো শুধুমাত্র এতটুকুই জানি যে মসজিদের ভিতরে খেজুর ছিটিয়ে বিয়েটা কমপ্লিট হয়, আর বাকি অন্য বিষয়ে তেমন কিছুই আমরা হয়তো জানি না। তাহলে চলুন এই ইন্টারেস্টিং বিষয়টার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। আর এই বিয়ের জন্য আমরা দুই বন্ধু কুমিল্লা থেকে চলে যাই সিলেটে। আর আজকের এই বিয়েটা হচ্ছে আমার হাফেজ সিরাজ মামা। এখন মামার ব্যাপারে যদি কিছু বলতে চাই, তিনি হচ্ছেন আমার মামা, কিন্তু আমরা খুবই ফ্রেন্ডলি। আমি ছোটবেলা থেকেই মামার সাথে চলাফেরা এবং সিলেট যতবারই যাই সবসময় মামার সাথে ঘোরাফেরা, এভরিথিং সবকিছুই মামার সাথে। বিয়ের ঠিক 2 দিন আগে আমরা দুই বন্ধু মিলে কুমিল্লা থেকে সিলেট কুলাউড়াতে চলে আসি। আর এখানে একদিন রেস্ট নেওয়ার পর তারপর দিন আমরা বের হয়ে চলে যাই মামাকে নিয়ে শপিং করার জন্য। আর শপিং এ যাওয়ার পর আমার ক্যামেরা যায় হারাই। আমি তো ভাবছি ক্যামেরা আর খুঁজেই পাবো না। 2 থেকে 3 ঘন্টা ক্যামেরা খোঁজার পরে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখা হ্যান ত্যান, তারপরে ফাইনালি ক্যামেরা খুঁজে পাই। তারপর শপিং শেষ করি, রাত 10 ট্রেনে আবার নানু বাসায় ব্যাক করি। আজকে হচ্ছে বিয়ের দিন। মামাকে রেডি করানোর আগে আমরা চলে যাই হাকালুকি হাওরে। হাওরে যাওয়ার পর আমরা ইচ্ছা মতন আগে গোসল করে নিই, গোসল করে আসি, দেন তারপর মামাকে রেডি করানোর কাজে আমি লাগি। আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে জোহরের নামাজটা জামাতে আদায় করব, দেন তারপর বিয়ের বাকি সকল কার্যক্রম শুরু হবে। আর এই যে আমি যখন মামার জিনিস পরে ফেলি আমাকে ঠিক কিছুটা এরকম দেখা যায়। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে তারপর বের হয়ে গেছি এখন মসজিদের উদ্দেশ্যে। এখন আমরা মসজিদে যাব, তারপর নামাজ পড়ে বাকি সবকিছু শুরু হবে। আর মামাকে পাগড়ি পরার কথা বলতেছিলাম। মামা নাকি মসজিদে যাওয়ার পর ওনার ফ্রেন্ডের কাছ থেকে পাগড়ি পরবে, উনি এখন নিজে থেকে পাগড়ি পরবে। আর আমাদের গন্তব্যস্থল আহামরি বেশি দূরে ছিল না, খুব কাছেই, জাস্ট কিছুক্ষণ পরেই আমরা চলে আসি সেই মসজিদে। মসজিদে আসার পর মামার সেই ফ্রেন্ডটা মামাকে বেশ সুন্দরভাবে পাগড়িটা পরিয়ে দিচ্ছিল। আর এটা দেখতেও খুব সুন্দর লাগে। পাগড়ি কিন্তু সবাই পরাতে পারে না এবং অনেকেই থাকে তারা নিজেরটা পরতে পারে কিন্তু অন্যকে আবার পরিয়ে দিতে পারে না। আসলে এই বিষয়টা একটু ইন্টারেস্টিং। তারপর পরে আমরা অজু করে জোহরের জামাতে শরিক হই এবং জোহরের নামাজটা শেষ করি। ফরজ নামাজ শেষ হওয়ার পরই ইমাম সাহেব বলে দেয় যে নামাজ শেষে একটা বিয়ে আছে, যাতে সবাই এখানে উপস্থিত থাকে। নামাজ শেষ হওয়ার পর মামা আবারও বের হয়ে বারান্দা থেকে পুরোপুরিভাবে রেডি হয়ে আসে এবং সে গিয়ে সবার মাঝখানে বসে যাতে ইমাম সাহেবের সামনে বসতে পারে এবং সবার ফোকাসে থাকে। আর নামাজ শুরু হওয়ার আগেই কিন্তু কনে পক্ষ থেকে মতামত নিয়ে আসা হয়েছে। আর মসজিদের ভিতরে কিন্তু জাস্ট ছেলে পক্ষ থেকে মতামত নেওয়া হয় এবং উনি এখানে সবার থেকে দোয়া নেয় এবং ওনার জন্য সবাই মিলে দোয়া করতে থাকে। তারপর ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা বলেন এবং সবাই খুব মনোযোগ সহকারে সেই খুতবাগুলো শুনতে থাকে। আর সত্যি কথা বলতে আমি সরাসরি ভাবে এইবারই প্রথম দেখতেছি মসজিদে বিয়ে এবং এগুলো নিজে অভিজ্ঞতা নিচ্ছি। আর আপনাদের কাছেও বিষয়গুলো কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইমাম সাহেবের খুতবা শেষেই মামার থেকে বিয়ের সম্মতি নেওয়া হয়, অর্থাৎ কবুল বলানো হয়। আর এরপরেই শুরু হয় সুন্দর কাজ মুনাজাত। আর তারপরের বিষয়টা তো আরো বেশি সুন্দর, একটু খেয়াল করে দেখতে থাকুন। মোনাজাত শেষে ইমাম সাহেব নিজেই বলতেছিলেন যে বিয়ের মধ্যে খেজুর ছিটিয়ে দেওয়া সুন্নত, আর ইমাম সাহেব নিজেই খেজুর ছিটিয়ে দিচ্ছিলেন। আর এই বিষয়টাকে আরেকটু ভালোভাবে উপভোগ করুন। মাশাআল্লাহ, বাম পাশে আমার আব্বু সহ দেখেন সবাই কত হাসি মুখে এখন পরিবারের কয়েকজন মিলে কনের বাড়িতে যাওয়া হচ্ছে। এই যে যেমন গেটের মধ্যে না আছে কোনো ঝামেলা, না আছে কোনো কিছু, কত সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ ছিল আর কতটাই না ভালো লাগতেছে দেখতে বিষয়টা। এই যে এখন খাবারের আয়োজন চলতেছে আর পাশ থেকে আমার আব্বু আমার মামাকে খাইয়ে দিচ্ছে। আর এই বিষয়গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। আর মজার ব্যাপার হচ্ছে আসরের নামাজের আগে অর্থাৎ 4টার আগেই সবকিছু কমপ্লিট হয়ে যায় এবং মামাও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আর বিষয়গুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে এই সুন্দর মুহূর্ত দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।